হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে ছিল বৃহস্পতিবার, তো আমি ভাবলাম রাত্রে কি রান্না করা যায়। তো ফ্রিজে কিছুটা চিকেন ছিল, তো সেটা আমি ফটাফট রান্না করে ফেলি। তো আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে ভালো করে তারপরে সেখানে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, লেবুর রস, তেজপাতা, কিছুটা সর্ষের তেল এবং রসুন কুচি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপরে এখানে আমি আদা, রসুন, কাজু, পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেটার একটা পেস্ট তৈরি করে নিলাম। আর এখানে আমি আলুতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাংসতে তো আলু সবারই পছন্দ হয়, তাই আলুটা একটু বেশিই নিয়েছিলাম, যেহেতু চিকেনটা একটু কমই ছিল সেই জন্য। তো রাত্রের ব্যাপার তো হয়ে যাবে। তো আলুটা ভাজতে বসিয়ে দিলাম। আলুটা বেশ লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে সেই আলু ভাজার তেলে আমি কিছুটা গোটা গরম মশলা, তেজপাতা, জিরে এবং রসুন কুচি সোমবার দিয়ে নিলাম। রসুন কুচি তেলে কিন্তু সোমবার দিলে ফিরে বেশ সুন্দর গন্ধ হয় একটা। যাই হোক, তারপরে আমি কিছুটা পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিলাম। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আমার যে ম্যারিনেট করা মাংসটা ছিল আমি সেটাও দিয়ে দিলাম। সেটাও কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে আমি তাতে একটু লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে। আর আমার ওই মশলা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে রান্নাটা করব। অনেকক্ষণ কষানোর পরে যখন মাংস থেকে তেল ছেড়ে এসেছিলো, তখন আমি কিছুটা উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। দেখো, কষাতে কষাতে মাংসটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, খুবই সুন্দর। যাই হোক, খেতেও টেস্ট হয়েছিল। তো তারপরে আমি যতটা প্রয়োজন, আমি ঝোলের প্রয়োজন জল দিয়ে দিলাম। আর আমি একটু কষাই তৈরি করবো। তো তারপরে রেডি হয়ে গেল আমার চিকেন।